আপনি যদি বাংলা নাটকের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনি এই অভিনেত্রীর কোনো না কোনো নাটক অবশ্যই দেখে থাকবেন। কিন্তু আপনি জানেনই না বাস্তবে কে এই অভিনেত্রী আর কিভাবে তিনি বাংলা নাট্যজগতে রাজত্ব করছেন। সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলুন ছোট পর্দার এই নিখুঁত অভিনেত্রীর পরিচয়টা জেনে আসি। তার পুরো নাম সাবেরি আলম মোতাহের, তবে তিনি সাবেরি আলম নামে সর্বাধিক পরিচিত। তিনি 1968 সালের 12ই সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। সাবেরি আলম শৈশবকাল থেকেই ঢাকা শহরে বেড়ে উঠেছেন। তার ছোট ভাই ওহির আলম টেলিভিশনে কাজ করতেন। তিনি 1976 সালে বাংলাদেশি থিয়েটারে তার কর্মজীবন শুরু করেন। 1990 সালে তিনি টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন, কিন্তু বিয়ের পর তিনি নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন। দীর্ঘ 13 বছর পর 2007 সালে টেলিভিশন নাটক দিয়ে তিনি আবারও মিডিয়া জগতে ফিরে আসেন। নাটকের পাশাপাশি তিনি প্রায় 20টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মধুমতি চলচ্চিত্রে চমৎকার অভিনয় দেখিয়েছিলেন। এখান থেকেই তার জনপ্রিয়তা ও পরিচিতি আকাশচুম্বী হয়ে উঠেছিল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে মধুমতি, যদি একদিন, মনের মতো মানুষ পাইলাম না, হেরে যাবার গল্প, বিদ্রোহী এবং সর্বশেষ হলো শেষবাজি। চলচ্চিত্রের তুলনায় নাটকে তিনি বেশি জনপ্রিয়। এখনও পর্যন্ত নিয়মিত তার অভিনীত নাটকগুলো সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। বর্তমানে বেশিরভাগ নাটকে তাকে মায়ের চরিত্রে দেখা যাচ্ছে। তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে শ্বশুরবাড়িতে ঈদ, তোমাদের গল্প, মাটির মেয়ে, একান্নবর্তী, লজ্জা ইত্যাদি। সাবেরি আলম 2019 সালে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক নাটকে অসাধারণ অভিনয় দেখিয়ে RTV স্টার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন। এবার চলুন সাবেরি আলমের বৈবাহিক অবস্থা সম্পর্কে জেনে আসি। সাবেরি আলম আবু নাদিম মোতাহেরকে বিয়ে করেছিলেন। এই দম্পতির একটি সন্তানও রয়েছে, কিন্তু 2015 সালের 15ই ফেব্রুয়ারি ভোর 5:30টায় অভিনেত্রী সাবেরি আলমের স্বামী আবু নাদিম মোতাহের ইন্তেকাল করেন। তো বন্ধুরা, সাবেরি আলম সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।